সন্ত্রাসীরা গতকাল চট্টগ্রাম সিটি কলেজে আমার শিক্ষার্থী বন্ধুদের উপর, আমার শিক্ষকের উপর এবং ছাত্র ছাত্রীদের উপর ন্যাক্কার হামলা চালিয়েছে। তাদের বিচারের দাবিতে আমরা আজকে মাঠে নেমেছি। আশরাফুল ইসলাম ভাইয়ের গোড়ালিতে চাপাতি দিয়ে কিরিচ চালিয়ে তারা গোড়ালি বিচ্ছিন্ন করেছে। সেই সমস্ত ছাত্র দলের সন্ত্রাসীদের বিচারের দাবিতে আমরা আজকে মাঠে নেমেছি। আমরা আজকে মাঠে নেমেছি তেজগাঁও কলেজের মেধাবী শিক্ষার্থী সাকিবুল হাসান রানাকে যারা রুম থেকে ডেকে নিয়ে গিয়ে তার লাশকে আমাদের উপহার দিয়েছিল, সেই সমস্ত ছাত্র দলের বদধারী নেতাদেরকে আমরা বিচারের দাবিতে আজকে আমরা রাজপথে নেমেছে। শুধু তাই নয় সংগ্রামী বন্ধুরা, আপনারা দেখে থাকবেন 1993 সালে ইসলামী ছাত্র শিবির আজকের মতো করে রাজপথে নেমেছিল। তৎকালীন কেন্দ্রীয় সভাপতি হাবিব হোসেন আজম ভাই বলেছিল, বিএনপি আপনারা যদি ছাত্রদেরকে কন্ট্রোল না করেন তাহলে আমরা সরকার প্রতিনিধি আন্দোলন যেতে বাধ্য হব। এবং শিবির আন্দোলন করেছিল 1996 সালে বিএনপি ক্ষমতা ত্যাগ করতে বাধ্য হয়েছিল। আমরা আশা করি ইসলামী ছাত্র শিবিরকে আপনারা এমন কোন কর্মসূচিতে বাধ্য করবেন না। আমি বলতে চাই, ছাত্র দল শুধুমাত্র নির্যাতনমূলক কাঠামোর মধ্যে বদ্ধ ছিল না, তারা যুগে যুগে ছাত্রলীগ পুনর্বাসনের কাজটি করে গেছে। আপনারা খেয়াল করে দেখবেন, কয়েকদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিটি হয়েছে। সেই কমিটি হওয়ার সঙ্গে সঙ্গে ছাত্র দলের কয়েকজন সঙ্গে সঙ্গে তারা সংবাদ সম্মেলনে প্রতিবাদ জানিয়েছে। তারা এভাবে বলেছে, ছাত্র দলের প্যাডে ছাত্রলীগের কমিটি প্রদান করা হয়েছে। তারা গুলিয়ে গুলিয়ে দেখিয়েছে বর্তমান ছাত্র দলের ঢাকা বিশ্ববিদ্যালয়ে নাসিরউদ্দিন শাহকে তারা বলেছে তিনি ছাত্র দলের করেছিলেন। বর্তমানে ছাত্র দলের কেন্দ্রীয় কমিটি রাজু আহমেদ থেকে শুরু করে তারা 17 জনের তালিকা দিয়ে বলেছিল এই ছাত্র দল মূলত ছাত্রলীগের এক্সটেন্ডেড ভার্সন। শুধু তাই নয়, জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ে তারা কমিটি যখন দিয়েছে তখন আমরা দেখেছি 13 জন ছাত্রলীগকে তারা পুনর্বাসনা করেছে। পাবনা মেডিকেল কলেজে যখন তারা কমিটিটা 21 জনের, সেই 21 জনের কমিটির মধ্যে আমরা 11 জন ছাত্রলীগকে খুঁজে পাই। শুধু ছাত্র দল নয়, নির্বাচনের পূর্বে বিএনপি একই কায়দায় আওয়ামী লীগকে পুনর্বাসন করেছে। আমরা তো আগে শুধুমাত্র ছোট দলের কমিটিতে আওয়ামী লীগের কমিটিতে আমরা ছাত্র বিএনপির কমিটিতে আমরা আওয়ামী লীগকে খুঁজে পেতাম, কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি বিএনপি এনডিআর ছকে জুলাই গণহত্যাকারী আওয়ামী লীগের নেত্রীকে সংসদে নিয়ে এনডিআর পূর্ণ তাদের তারা প্রমাণ দিয়েছে।